ভুল বুঝবেন না, রাজনৈতিক কোন পাল্লায় আমার কথাটা উঠাবেন না। মঈন ফখরুদ্দিনের আমলে দুর্নীতিবাজ, চোর, ডাকাত, ছেঁচড়া যত আকাম কুকাম করেছিল সব জেল খেটেছিল। আমরা দেখেছি এমনকি লেটা লেটা নেতা নেত্রী জেলে গিয়েছিল, দুই দলের দুই প্রাইম মিনিস্টার পর্যন্ত জেল খাটছিল। আপনাদের কাছে প্রশ্ন করি, ওই সময় তো একটা আলেম ওলামাও জেলে যায় না। কথা বলেন। একটা আজকের বলা হয় হুজুরদের কারণেই দেশটা শেষ। মঈন ফখরুদ্দিন আমলে দূরবীন দিয়ে দেখেছিল হুজুরদের দোষ আছে কিনা, পায়নি। এখন হুজুরদের কারণে শেষ। কথা পান ঠিক আছে না নাই? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, দেখেন তাহলে আপনার পরীক্ষাগুলো চেহারা কেমন হতে পারে। আপনার পরীক্ষা এমনও হতে পারে কখনো কখনো আপনাকে হত্যা করে দেওয়া হতে পারে, কখনো কখনো আপনাকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হতে পারে। তার বাস্তব প্রমাণ সূরা আলে ইমরান 21 এবং 22 নম্বর আয়াত, 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 11, 12, 13 নম্বর লাইন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين। আল্লাহর কোরআন সূরা আলে ইমরান আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা আমার নিদর্শনগুলিকে অস্বীকার করবে আর রাসূলদেরকে, নবীদেরকে হত্যা করবে, আর হত্যা করবে তাদেরকে, ওয়ায়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এই সমাজে যারা হকের দাওয়াত দিবে, যারা সত্যের দাওয়াত দিবে, যারা হকের দাওয়াত দিবে, ওয়ায়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এদেরকে যারা হত্যা করবে, হে নবী তুমি বলে দাও, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে। আর যারা হকের রাস্তার মানুষদেরকে, আল্লাহর রাস্তার মানুষদেরকে, ঈমানদারদেরকে যারা হত্যা করবে, ওরা হলো তারা, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবে। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কার কথা? জোরে বলেন, কার কথা? ভালো করে বুঝবেন। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ও দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল শেষ, এবং ওয়া মা লাহুম মিন নাসিরিন, সেই দিন কোনো সাহায্যকারী তারা পাবে না। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা তাহলে লক্ষ্য করেন, আপনার পরীক্ষা এমনও হতে পারে কখনো কখনো আপনার নাম পরিবর্তন করে দেওয়া হবে, আপনার নাম থাকবে না, আপনার নাম চেঞ্জ করে দেওয়া হবে, আপনাকে কটাক্ষ করা হবে, আপনাকে ব্যঙ্গ করা হবে। এই সমাজের বুকে আপনাকে লাঞ্ছিত, বঞ্চিত, হেয় প্রতিপন্ন করার জন্য আপনার নাম চেঞ্জ করে করে, ব্যঙ্গ করে করে ডাকা হবে। তার বাস্তব প্রমাণ আল্লাহর কোরআন সূরা হুজরাত 11 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون। তোমার নাম ব্যঙ্গ করে করে ডাকবে, তোমার নাম তারা কটাক্ষ করে করে ডাকবে। আর নাম যারা ব্যঙ্গ করবে, নাম যারা কটাক্ষ করবে, ওরা যদি তওবা না করেন, ওরা যদি তওবা করে ফিরে না আসে, ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, ওরা হলো জালেম। কার কথা? তোমার নাম চেঞ্জ করে দেবে। তুমি যদি পেছনের দিকে তাকাও, ইব্রাহিম নবীর নাম ছিল ইব্রাহিম, তাকে বলা হয়েছিল সেই সময় আব্রাহাম। ঈসা আলাইহিস সালামকে বলা হয়েছিল যিশু। বর্তমানে অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী বড় বড় আলেম আল্লামা আহমদ শফীর মতো মানুষটার নামও চেঞ্জ করে তেতুল হুজুর। কথা কন। আমি কিন্তু বানানো কোনো কথা বলি না, সব কোরআনের কথা। কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এমন কোন জিনিস নেই কোরআনে নাই, সব কোরআনে আছে। আল্লাহ কোরআন শুধু পড়েন, কোরআনের সাথে বাস্তবতার সাথে মিলায়া দেখেন। যুগে যুগে ইব্রাহিমকে বলেছিল আব্রাহাম, ঈসাকে বলেছিল যিশু, মুসার নাম পাল্টিয়েছিল, ইউসুফ নবীর নাম পাল্টিয়েছিল। আপনার আমার